হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো আর একটা পিঠার রেসিপি নিয়ে এলাম। শীত গরম 12 মাসে এই পিঠা তৈরি করে খেতে পারবেন আপনারা, আর ছোট বড় সবাইকে খুব খুশি হবে। বিশেষ করে বাচ্চারা এই পিঠা খেতে কিন্তু একদমই খুব খুশি হবে, আর বানানো একদম খুব সহজ, আর অল্প উপকরণে এই পিঠা বানানো যায়। তো আমি কিভাবে এই পিঠা তৈরি করলাম আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে আমি আতপ চালের গুঁড়ি নিলাম। তো চুলাতে কড়া বসিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। জল কিন্তু একদম ফুটে গেল, আর জলের মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম, আর হাফ চামচ চিনি দিলাম। এবার এই গুঁড়ি অল্প অল্প করে দিয়ে দেব, আর নাড়তে থাকবো। অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে থাকতে হবে। তো গুঁড়ি দিয়ে এইভাবে আমি জলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার চুলাটা অফ করে দিলাম, আর কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে আসলে মেখে একটা ডুয়ের মতো করে নিতে হবে। তো ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়ে মেখে এইভাবে ডুয়ের মতো করে নিলাম। আর এই ডুয়ের থেকে কিছুটা অংশ এইভাবে নিয়ে হাত দিয়ে গুল করে এরপরে এইভাবে একটু লম্বা করে নিতে হবে। তো এইভাবে আমি লম্বা করে নিলাম। এবার এইভাবে দিয়ে, তো এইভাবে কিন্তু আমি বানিয়ে নিলাম। সবগুলো আমি এইভাবে বানিয়ে নেব। তো আমি কিন্তু সবগুলো এইভাবে বানিয়ে নিলাম। দেখুন একদম ফুলের মতো সুন্দর দেখাচ্ছে। তো এই পিঠাগুলি আমি তেলের মধ্যে ভেজে নেব। তো চুলাতে কড়া বসিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম। এবার একে একে এই পিঠাগুলি দিয়ে দেব। আবার তেলের মধ্যে সবগুলো পিঠা দিয়ে দিলাম। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে যখন ভাজা হয়ে আসবে তো নামিয়ে নিতে হবে। তো সবগুলো ভাজা হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। সবগুলো ভেজে নামিয়ে নিলাম। এইগুলো কিন্তু এমনিতে খাওয়া যায়। তো আমি এই পিঠাগুলো একটা শিরার মধ্যে দিব, তার জন্য আমি এখানে কিছু বাতাসা নিলাম। বাতাসা দিয়ে আমি এই শিরাটা তৈরি করবো। আপনারা চাইলে গুড় বা চিনি দিয়েও তৈরি করতে পারবেন। তো বাতাসা দিয়ে দেওয়ার পর এইভাবে জল দিয়ে একটু গলিয়ে নিতে হবে, আর এখানে কয়েকটা এলাচ দিয়ে দিতে হবে। এলাচ দিয়ে দেওয়ার পর একদম শিরাটা সম্পূর্ণ রেডি হয়ে গেল। এবার নামিয়ে নিলাম, ঠান্ডা হয়ে গেল। তো এবার ভেজে রাখা এই গুজিয়া পিঠাগুলি দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর প্রায় 30 মিনিট অপেক্ষা করতে হবে। 30 মিনিট পরে শিরা পিঠার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। তো এরপর আপনারা এইভাবে খেতে পারবেন। তো এইভাবে কিন্তু আমি এই গুজিয়া পিঠা তৈরি করলাম একদম খুব কম সময়ে, অল্প সময়ে, খেতে একদমই দারুণ, অসাধারণ। তো বন্ধুরা, আমার এই পিঠার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর আপনারা অবশ্যই একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন।